হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজ আমি এমন একটা ফ্রেজ তোমাদের সামনে ব্যাখ্যা করব যেখানে কন্ডিশন বা শর্ত থাকে। কোনো কাজ বা ঘটনা ঘটার ভেতর থেকে বা হওয়ার ভেতর থেকে আরেকটি কাজ বা আরেকটি ঘটনা গভীরভাবে প্রভাবিত হয়। আর এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমাদের একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করতে হবে, যেটা আমি আজকে আলোচনা করব। তো শুরুর আগে আমি কয়েকটা বাংলাতেই সেন্টেন্স বলি। ভদ্র পরিবার দেখে মেয়ের বিয়ে দিও, নয়তো পরে পস্তাতে হবে। কন্ডিশন, যে ভদ্র পরিবারে যদি তুমি মেয়ের বিয়ে না দাও পরবর্তীকালে পস্তাতে হবে। কিভাবে? হয়তো মেয়ের উপর অত্যাচার হবে, তার উপরে পণের জন্য চাপ দেওয়া হবে, এরকম নানা অসুবিধা পরে আসবে, যার জন্য বাবা মাকে পস্তাতে হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নয়তো ট্রেন ছেড়ে যাবে। অর্থাৎ কিনা, তুমি যদি তাড়াতাড়ি তৈরি না হও তুমি ট্রেন ধরতে পারবে না। তোমার এই যে অ্যাকশান, এই অ্যাকশানটা বাস্তবে পরিণত হওয়া বা না হওয়া বা কোনো একটা ঘটনা ঘটা বা না ঘটার মধ্য দিয়ে আরেকটা অ্যাকশান বা আরেকটা ইনসিডেন্ট গভীরভাবে প্রভাবিত হবে। নিয়মিত পড়াশোনা করবে, নাইলে পরীক্ষায় পাশ করতে পারবে না বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক মতন ওষুধ খাবে, নয়তো রোগ সারবে না। অর্থাৎ কিনা, তুমি যদি ঠিক মতন ওষুধ খাও, তুমি যদি এই অ্যাকশনটা কমপ্লিট করো, তাহলে তোমার রোগ সারবে। আরেকটা ক্রিয়া বা আরেকটা ঘটনা তোমার অ্যাকশনের দ্বারা প্রভাবিত হবে। যেখানেই কোনো ঘটনা ঘটা বা কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আরেকটি ঘটনা বা আরেকটি ক্রিয়া গভীরভাবে প্রভাবিত হয়, তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করি সেটা হচ্ছে অর এলস। এই অর এলস ফ্রেজটা ব্যবহার করে আমরা এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে খুব সহজেই বলতে পারবো। বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকালে তোমরা কয়েকটা বাংলায় বাক্য লেখা আছে দেখতে পাবে। এগুলো একটু পড়ে নেওয়া যাক। হোমওয়ার্ক শেষ করো, নতুবা বন্ধুদের সাথে খেলার অনুমতি পাবে না। যদি হোমওয়ার্ক শেষ করো তবে বন্ধুদের সাথে খেলার অনুমতি পাবে, যদি শেষ না করো তাহলে বন্ধুদের সাথে খেলার অনুমতি পাবে না। নতুবা, রোজ কাজে আসবে, নয়তো তোমার বেতন কাটা হবে। রোজ যদি কাজে না আসো তোমার বেতন কাটা হবে। রোজ কাজে আসো, নয়তো বেতন কাটা যাবে। একটা অ্যাকশন, একটা ইনসিডেন্ট আরেকটা অ্যাকশন বা ইনসিডেন্টকে গভীরভাবে প্রভাবিত করছে। আর এই ধরনের ক্ষেত্রেই আমরা অর এলস ফ্রেজটা ব্যবহার করি। চিৎকার চেঁচামেচি বন্ধ করো, এই যে চিৎকার করা যে অ্যাকশন, এটাকে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করো তাহলে পুলিশ ডাকবো, পুলিশে খবর দেব। অর্থাৎ কিনা, বেলের লাপানা বন্ধ যদি না হয় তাহলে পুলিশ আসবে, যে তোমার অ্যাকশনের দ্বারা আরেকটা অ্যাকশন এফেক্টেড হচ্ছে বা প্রভাবিত হচ্ছে। প্রচুর জল পান করো, তাহলে শরীরে জলের ঘাটতি দেখা দেবে। গরম পড়েছে, জল যদি বেশি না খাই তাহলে শরীরে জলের ঘাটতি দেখা দেবে, শরীর জল শূন্য হয়ে যাবে। তো চলো অর এলস ফ্রেজটা দিয়ে আমরা এই বাক্যগুলো খুব সহজেই ইংরেজিতে বলা শুরু করি। হোমওয়ার্ক শেষ করো, নতুবা বন্ধুদের সাথে খেলার অনুমতি পাবে না। ফিনিশ ইয়োর হোমওয়ার্কস। নতুবা, অর এলস, এই অর এলসটা এই নতুবা শব্দটাকে ইন্ডিকেট করছে। অর এলস, বন্ধুদের সাথে খেলার অনুমতি পাবে না। ইউ উইল নট, উইল নটকে আমি ওন্ট লিখবো শর্ট করে। ওন্ট বি পারমিটেড অথবা অ্যালাউড টু খেলতে, প্লে, খেলতে বা খেলা। কাদের সাথে খেলার অনুমতি পাবে না? বন্ধুদের সাথে। অ্যালাউড টু প্লে উইথ, কার বন্ধু? তোমার বন্ধু, যে হোমওয়ার্ক করবে তার বন্ধু, ফ্রেন্ডস। Finish your homeworks or else you won't be permitted অথবা allowed to play with your
ফ্রেন্ডস। তাহলে আমরা দেখলাম আমার অ্যাকশনের দ্বারা আরেকটা অ্যাকশন প্রভাবিত হচ্ছে। আমি হয় হোমওয়ার্ক শেষ করব, নয়তো বন্ধুদের সাথে খেলতে যাওয়ার বা খেলার অনুমতি পাবো না। রোজ কাজে আসবে, নয়তো তোমার বেতন কাটা হবে। ইউ শুড কাম টু ওয়ার্ক, রোজ কাজে আসবে। এভরিডে, এভরিডে মানে প্রত্যেক দিন বা রোজ। ইউ শুড কাম টু ওয়ার্ক এভরিডে, রোজ কাজে আসবে। নতুবা বা নয়তো, অর এলস, তোমার বেতন কাটা হবে। ইয়োর স্যালারি উইল বি, কাটা যাওয়া ইংরেজি ডিডাক্ট, বেতন কাটা ইংরেজি ডিডাক্ট, বেতন কাটা হবে। স্যালারি উইল বি ডিডাক্টেড, ইডি যোগ করতে হবে ডিডাক্টের সাথে। You should come to work every day or else your salary will be deducted. যদি তুমি প্রত্যেক দিন কাজে আসবে, নয়তো তোমার বেতন কাটা হবে। তোমার এই যে কাজে আসা, এই অ্যাকশনটা কমপ্লিট হওয়ার উপরে তোমার বেতন পাওয়াটা নির্ভর করছে। তুমি যদি প্রত্যেক দিন কাজে আসো তবেই বেতন পাবে, প্রত্যেক দিন কাজে আসবে নয়তো বেতন পাবে না। একটা অ্যাকশন বা একটা ইনসিডেন্টের দ্বারা আরেকটা অ্যাকশন এবং ইনসিডেন্ট প্রভাবিত হচ্ছে, আর এই ক্ষেত্রে আমরা অর এলস ফ্রেজটা ব্যবহার করছি। চিৎকার চেঁচামেচি বন্ধ করো, না হলে পুলিশ ডাকবো। স্টপ মেকিং নয়েজ, নতুবা বা না হলে অর এলস পুলিশ ডাকবো, আমি পুলিশ ডাকবো। আই উইল কল দ্য পুলিশ। চিৎকার চেঁচামেচি বন্ধ করো, বেলেল্লাপানা বন্ধ করো, নয়তো পুলিশ ডাকবো। অর্থাৎ কিনা তোমার এই যে বেলেল্লাপানা, তোমার এই যে অ্যাকশন, তার দ্বারা আরেকটা কাজ বা অ্যাকশন প্রভাবিত হবে। সেটা কি? পুলিশ আমাকে ডাকতে হবে। তুমি চিৎকার চেঁচামেচি বন্ধ করো, না হলে পুলিশ ডাকা হবে। প্রচুর জল পান করো, না হলে শরীরে জলের ঘাটতি দেখা দেবে। শরীরে যখন জলের ঘাটতি দেখা দেয় সেই রোগকে বলা হয় ডিহাইড্রেশন, আর যার ডিহাইড্রেশন হয় তাকে আমরা বলি ডিহাইড্রেটেড। হি হ্যাজ বিন ডিহাইড্রেটেড, তার শরীরে জলের ঘাটতি দেখা দিয়েছে, তার শরীর জলশূন্য হয়েছে। প্রচুর জল পান করো, ড্রিঙ্ক, জল পান করা ইংরেজি ড্রিঙ্ক, ড্রিঙ্ক প্রচুর, প্লেন্টি, প্লেন্টি অফ, কি পান করো? জল, ওয়াটার, কেউ কেউ জলকে পানি বলে। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, কমা, না হলে অর এলস, অর এলস শরীরে জলের ঘাটতি দেখা দেবে, অর্থাৎ কি না, তোমার শরীর জলশূন্য হয়ে পড়বে। অর এলস ইউ উইল গেট ডিহাইড্রেটেড, অর এলস ইউ উইল গেট ডিহাইড্রেটেড। এখানে অর এলস ফ্রেজটা না হলে, নয়তো, নতুবা এই শব্দগুলোকে ইন্ডিকেট করছে। আর এইটা দিয়েই আমরা একটা কন্ডিশন বোঝাচ্ছি, এটা হবে নয়তো ওটা হবে, এটা করা হয় নয়তো ওটা হয়ে যায়। এই ধরনের কন্ডিশনগুলোই আমাদের এই সেন্টেন্সগুলো নির্দেশ করলো। আর এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলতে গেলে অর এলস ফ্রেজটা ব্যবহার করতে হবে। দেখতে পেলে অর এলস ফ্রেজের ব্যবহার, বুঝতে পারলে অর এলস ফ্রেজের ব্যবহার। এবার নিজেরা বলা প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত ইজি হয়ে যাবে এই ফ্রেজের ব্যবহার। আর একটা কাজ করতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখো। একটা স্ক্রিনশট নিয়ে রাখলে পরে যখন তোমরা নিজেদের ভেতরে কথা বলবে, কোথাও আটকে গেলে এই স্ক্রিনশটটাকে তোমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে।
আর তারপরেও যদি অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।